হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এটা আমার প্রথম ছোট্ট মিনি ব্লগ, ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি। প্লিজ একটু ভুল ত্রুটি হলে মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর আমি এখন চললাম, কোথায় চললাম বলো তো? জায়গাটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি চললাম বড়মা দর্শনের উদ্দেশ্যে। তোমরা আগে হয়তো অনেকেই অনেকবার গেছো, কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। কারণ ওই যে কথাই আছে না, মা না টানলে কখনো মায়ের দর্শন করা যায় না। আমারও ঠিক তাই, মা সেভাবে আমাকে কখনো হয়তো টানেনি, তাই মায়ের দর্শন করে ওঠা হয়নি। অবশেষে মায়ের টানে চললাম মায়ের দর্শন করতে। তো রিক্সাতে উঠে বললাম, আমার মেয়ে কিছু একটা বলছিল, কী যে বলছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, রিক্সা থেকে নামলাম, নেমে চললাম ডালার, পুজোর ডালা নেব। এই যে দাদাটা সুন্দরভাবে ডালাটা সাজিয়ে দিচ্ছে। ডালাটা নেওয়ার পরে হাতটা একটু পরিষ্কার করে নেব, কারণ দূর ট্রেনে এসেছি তো, পুজোর আগে হাতটাও পরিষ্কার করে নেওয়া উচিত। যাই হোক, চললাম মায়ের পুজোর উদ্দেশ্যে। এই যে গেটে ঢোকার আগে একটু প্রণাম করে নিলাম, নিয়ে ঢুকলাম। তো ফার্স্ট টাইম একটুখানি ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দেখে নিও, কারণ এর আগে কখনো ভয়েস ওভার দিইনি, আগেই বললাম। তো চললাম। ও হ্যাঁ, জানো তো, এখানে যে ছবি তোলা যায় না বা ভিডিও করা যায় না, সেটা আমরা ঠিক জানতাম না। ফাঁকা পেয়ে ভিডিও করলাম, অনেক ছবিও তুলেছি, কিন্তু পরে জানতে পারলাম তোলা যায় না। যাই হোক, এটা মায়ের ইচ্ছা, মায়ের আশীর্বাদে হয়তো মায়ের এই মন্দিরটা সুন্দরভাবে ক্যামেরা বন্দি করতে পারলাম। তো ওখানে সেভাবে ভিড় ছিল না, দু একজন ছিল, তাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আমি যাওয়ার সাথে সাথে পুরোহিত মশাই আমার হাত থেকে ডালাটা নিয়ে নামগোত্র জিজ্ঞাসা করে পুজো দিয়ে দিল। আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের নামেই পুজোটা দিলাম। প্রত্যেক স্ত্রীরা যেটা করে আমি সেটা করলাম। এবার জানো তো, ওখানে যে ফলের যে ঝুড়িটা আছে, সবাইকে দেয় কি না জানি না, ওখান থেকে দেখলাম আমার মেয়েকে, আরও একটা বাচ্চা ছিল, তাকে দুজনকে দুটো আম দিল। ব্যাপারটা বেশ ভালো লাগলো, মায়ের চরণের একটা ফল পেলাম। তো প্রণাম টনাম করলাম। ও আবার যখন নেক্সট টাইম যখন ছবিটা তুলতে গেলাম, পিছন থেকে বলছে যে আর ছবি তোলা যাবে না। তো আমার কি, আমার তো ছবিও তোলা হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে। তো অবশেষে যেখান থেকে ডালা নিয়েছিলাম ওই দাদাদেরকে ডালাটা দিলাম, ওরা প্যাকেট করে দিল, আর আমাদের প্রত্যেককে একটা করে সিঁদুরের বড়মা লেখা টিপ পরিয়ে দিল। ব্যাপারটা সত্যি ভীষণ ভালো লাগলো। তো সবার মতো আমি এসেছিলাম বড় মায়ের কাছে কিছু নিজের মনের ইচ্ছা জানানোর জন্য। বড় মাকে জানালাম, জানি বড় মা কাউকে খালি হাতে ফেরাই না, আমাকেও ফেরাবে না। অনেক আশা নিয়ে এসেছি মায়ের কাছে। তো জয় বড় মা। ভিডিওটা কেমন লাগলো জানিও, সকলের মঙ্গল করো।